নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। সুজি দিয়ে যে এত সুন্দর টেস্টি একটি রেসিপি তৈরি করা যায়, আপনারা চায়ের সঙ্গে খেতে পারবেন। মাত্র 5 মিনিটেই তৈরি হয়ে যাবে। একে পিঠাও বলতে পারেন, বিস্কুটও বলতে পারেন। খুবই মুচমুচি এবং খুবই টেস্টি তৈরি হয় এই রেসিপিটি। চলুন দেখে নিই কীভাবে আমরা সুজি দিয়ে অসাধারণ এই পিঠা বা বিস্কুটের রেসিপি তৈরি করে নিতে পারি। গ্যাসের ওপর কড়াইতে এখানে আমি বাটি মেপে 2 বাটি পরিমাণ দিয়ে দিলাম জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি, সামান্য পরিমাণ নুন আর 1 চামচ পরিমাণ মতো রিফাইন তেল। খুব ভালোভাবে গরম করে নেব জলটাকে। যখন খুব ভালোভাবে গরম হবে, যে বাটি মেপে নিয়েছি জল, 1 বাটি দিয়ে দিলাম সুজি। সুজিটাকে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে দলা বেঁধে না যায়। সুজি যখন ফুটতে শুরু করবে তখন একই বাটি মেপে আমরা দিয়ে দেব অর্ধেক বাটি ময়দা। ময়দাটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করব যাতে সুজি ময়দা খুব সুন্দরভাবে মেশে। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ডোটা শুকনো হয়ে যায়। যখন একেবারে শুকনো হয়ে যাবে তখন গ্যাস বন্ধ করে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে। কিছু সময় অপেক্ষা করতে হবে এটা হালকা ঠান্ডা হওয়ার জন্য, যেহেতু প্রচণ্ডই গরম রয়েছে। যখন হালকা ঠান্ডা হবে, আমরা হাতে ধরতে পারবো, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো সাদা তিল। তারপর এর মধ্যে আমি দেব চিনি। এখানে আমি আবারও গোটা চিনি ব্যবহার করছি 2 চামচ পরিমাণ মতো। আপনারা যদি মিষ্টি খেতে আরও বেশি পছন্দ করেন তাহলে আরও বেশি চিনি অ্যাড করতে পারেন। হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিলাম। এবার খুব ভালো করে আমরা এটাকে মথে নেব। যেরকমভাবে আমরা রুটি তৈরি করার আটা মাখি, ঠিক সেরকমভাবেই আমাদের ডোটা এখানে মেখে নিতে হবে। যত সুন্দরভাবে আপনারা মাখবেন, বিস্কুট বা পিঠাগুলো অসাধারণ তৈরি হবে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এর জন্য আমি কিছুটা সময় নিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখুন একেবারে স্মুথ হয়ে গেছে, কোনো রকম ভেতরে দলা বা গুটলি ভাব কিন্তু নেই। দলা বা গুটলি ভাব থাকলে ভালো লাগবে না। আর এই মিষ্টিটা বানানোর জন্য আমাদের কিছু টিপস ফলো করতে হবে। ভালোভাবে না মাখলে তেলের মধ্যে দিলে কিন্তু তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে যাবে, ঠিকমতো ভাজা হবে না। তাই অবশ্যই সুন্দর করে মেখে নেবেন। তারপর এই দেখুন আমি কিভাবে বুঝবো যে মাখা পারফেক্ট হয়েছে কিনা। এর জন্য একটা অংশ নিন, এইভাবে কেটে নিন। দেখুন ভেতরে কতটা জালি জালি দেখা যাচ্ছে, দেখেছেন? সুন্দরভাবে যখন মাখা হবে পারফেক্ট এরকম জালি ভেতরে অলরেডি তৈরি হয়ে যাবে, তখনই বুঝবেন মাখাটা পারফেক্ট হয়েছে। এবার হাতের তালুতে নিয়ে ভালো করে একটু টাইট করে গোল করব যাতে কোথাও ফাটা না থাকে। এইভাবে গোল করে নেওয়ার পর একটু চ্যাপ্টা করে দেবো। এই দেখুন এইভাবে মিষ্টিগুলোকে তৈরি করতে হবে। এরপর সামান্য পরিমাণ ওপর দিয়ে সাদা তিল আমি দিয়ে দেব। এতে খেতে ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। দেখুন একটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে আমি অল্প অল্প করে ডোর থেকে মিশ্রণটা নিয়ে নিচ্ছি। তারপর হাতের তালুতে রেখে এইভাবে গোল গোল ঘুরিয়ে সবগুলো পিঠা বা মিষ্টি বিস্কুট তৈরি করে নিতে হবে। এটাকে আপনারা 1-2 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন, এটা নষ্ট হবে না।
ভালো থাকবে। সামান্য পরিমাণ ওপরে এটাতেও আমি তিল দিয়ে দিলাম। চলুন তাহলে এইভাবে আমি সবগুলো তৈরি করে নিই। আর যখন তৈরি করব তখন টাইট করে একটু গোলটা করবেন, যাতে কোথাও সাইড থেকে ফাটা না থাকে, কারণ ফাটা থাকলে তেলে দিলেই কিন্তু ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এই কাজটি অবশ্যই আপনারা যখন করবেন একটু টিপস অ্যাপ্লাই করে করবেন, কারণ এইটা অসাধারণ লাগে খেতে। সবগুলোই আমি এইভাবে রেডি করে নিয়েছি। দেখুন প্রত্যেকটা মিষ্টি বিস্কুট পুরো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওপর তেল দিয়ে দিয়েছি কড়াইতে। সবার প্রথমে হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন আমরা ছাড়বো এই মিষ্টি বিস্কুট বা পিঠাগুলোকে, তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। একটি একটি করে বিস্কুট ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই যে টিপসটি অ্যাপ্লাই করতে হবে, এখানে আমরা বিস্কুটটা ছাড়ার পরে কখনোই লো ফ্লেমে কিন্তু করা যাবে না। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবেন। আর দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টাতে গেলে কিন্তু ফেটে যাবে। তাই দেওয়ার সঙ্গে সঙ্গে 1-1.5 মিনিট 2 মিনিট অপেক্ষা করুন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। প্রথমে গরম করে নেবেন তেল খুব হাই ফ্লেমে দিয়ে, দেওয়ার সঙ্গে সঙ্গে মিডিয়ামে করে দেবেন। আর এটা এইভাবে 1.5 থেকে 2 মিনিট পর ওলট পালট করে নেবেন, তাহলে ভাঙবে না, খুব সুন্দরভাবে ভাজা হবে। আবারও আর এক সাইড খুব ভালো করে আমরা ভেজে নেব। দু সাইডই এইভাবে ওলট পালট করে দিতে হবে, যাতে সব সাইড খুব ভালোভাবে ভাজা হয়। এইভাবে দেখুন কিছু সময় পর আবারও আমি উল্টে পাল্টে ভেজে নেব। বেশি সময় লাগে না, আপনারা 2.5 মিনিট থেকে 3 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। দেখুন সুন্দর যখন মিষ্টি একটি কালার চলে আসবে, লালচে কালার, তখন এটাকে আমাদের তুলে নিতে হবে তেল ছেঁকে এইভাবে। আর এটা বাইরে খুবই মুচমুচে হয় আর ভেতরটা একেবারে সফট, মানে মুখে দিলেই মিলিয়ে যাবে। এই খাবারটি আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন, স্টোর করে রেখে দিতে পারেন, চায়ের সঙ্গে আপনারা খেতে পারেন। ঠিক একইভাবেই সবগুলো বিস্কুট তৈরি করার আগে আবারও তেলটাকে ভালো করে হাই ফ্লেমে দিয়ে গরম করে নেব। তারপর যখন ছাড়বো মিডিয়ামে দেব, কারণ যখন দিতে হবে তার আগে তেলটাকে ভালো করে গরম করতে হবে, না হলে কিন্তু ছেড়ে যাবে। সবগুলোই আমার এখানে তৈরি করা হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লোভনীয় তৈরি হয়েছে। খুবই টেস্টি হয়, মানে আপনারা 5 থেকে 6 মিনিটের মধ্যেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। একেবারে মুচমুচে স্বাদের, খেতেও অসাধারণ লাগে। খুব কম উপকরণে বাইরে থেকে না কিনে এনে আপনারা ঘরেই কিন্তু অসাধারণ এই রেসিপিটি তৈরি করে একবার খেতে পারেন। আশা করছি ভালো লাগবে আপনাদেরও। আমি একটি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর জালিদার তৈরি হয়েছে। এটা কিন্তু সাদা মনে হলেও, যেহেতু আমরা ময়দা দিয়েছি তাই সাদা মনে হচ্ছে, কিন্তু ভেতরটাও সুন্দরভাবে হয়েছে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন।